নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমিক রায়। শুধু আমি কিছুই দিলাম না, শুধু নেব। এখন তো মানুষের কাছে একটা পয়সা জমানো নেশা হয়ে গেছে। একটা মানুষের বেঁচে থাকতে গেলে যত না পয়সা লাগে, জমানোটা একটা অন্য নেশায় পরিণত হয়েছে। এটাও এক ধরনের অ্যাডিকশান। মদ মানে মদের নেশার থেকেও ডেঞ্জার। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল মারাত্মক একটা অ্যাডিকশান। যে আমার আজকে 1 কোটি চলবে না, 50 লাখ চলবে না, কথার কথা। কারুর 10 লাখ আছে, সে বলছে না 10 লাখ না 50 লাখ হলো। কেউ 50 লাখ, সে বলছে 1 কোটি। 1 কোটিতেও শান্তি হচ্ছে না কারুর। 2 কোটি, 2 কোটিতেও শান্তি হচ্ছে না। যদি 30 কোটি পাই, 30 কোটি যে পেয়ে যাচ্ছে, তারপর বলছে না আমার 200 কোটি হলে ভালো হতো। আলটিমেটলি লাগবেটা কি? আপনি সারাদিনে কত টাকার খান? সারাদিনে কত টাকা পড়েন? খরচা 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 বলেন আপনারা। প্রতিটা মানুষ আমরা বলি। আমি এগুলো সচেতন বার্তা দিচ্ছি, আমার কাছে আসার জন্য বলছি না। কিন্তু বিবেচনা, সিদ্ধান্ত আপনাদের। ভালো করে বুঝুন, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এইভাবেই নিজেদের ব্রেনটা কোলাপসড হয়ে যাচ্ছে আমাদের টোটালি। কত খরচা হয় একটা মানুষের? সংযম, সংযত নেই। খরচা তো অনেক হতে পারে। এখন আমি যদি প্রতিনিয়ত আমার চাহিদাটাকে বাড়াতে থাকি, অর্থাৎ আমার লোভ ভোগ বাড়াতে থাকি, তাহলে খরচা বাড়বে। আপনার সেই অনুযায়ী ইনকাম না হলে আপনার ধার দেনা বাড়বে। ধার দেনার পর গিয়ে ক্রেডিট কার্ড লোন, এই লোন ওই লোন ওই লোন করে এত লোন 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 চারিদিকে। ভালো করে ভাবুন, লোন চারিদিকে, লোন। লোন কোম্পানিগুলো উঠে পড়ে লেগেছে লোন দেওয়ার জন্য। কোথায় আমরা পৌঁছে গেছি? কারণ লোন কোম্পানিগুলো বলছে এসে লোন দিয়ে যাচ্ছে ঘরে, তারপর তো যা তা কথা বলছে যদি আপনি লোন না শোধ করতে পারেন। কেন কেন আমার কাছে কথা, কেন? মানুষ তো আগেও ছিল। এত চাহিদা কিসের, এত ভোগ কিসের? আর ওই সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফল। সব বুঝে নেব, সব করে ফেলেছি, সব করে ফেলবো। চাকরি হয়নি, চাকরিতে ফেল করলাম, এডুকেশনে ফেল করেছি, তবু একজন অ্যাস্ট্রোলজার, বয়স বেড়ে যাচ্ছে, একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাবো না। একটা বিবাহ অসুবিধা হয়েছে, হতেই পারে মানুষের। একটা প্রেমে সফল হয়নি, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বিয়ে ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারপরও সচেতন হব না। কিছুটা জ্যোতিষ শাস্ত্রের গাইড নেব না, একটা জ্যোতিষীর পরামর্শ নেব না। সে তো দেখতে পাচ্ছেন, সে তো বলতে পারছেন, তার পরামর্শ নেব না। সমস্যাটা তো আপনাদের, কিন্তু সমাধানটা আপনারা তো ভুলভাবে খুঁজছেন। কোনোদিনও সমাধান পাবেন না, সাময়িক সান্ত্বনা পাবেন। একটি বিবাহ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, 498 হয়ে গেছে, কারুর সন্তান অবধি মারা গেছে, আবার বলছে একটি বিবাহ উইদাউট জ্যোতিষের পরামর্শ ছাড়া, সন্তানও চাই। আবার অসুবিধে হবে কেন? সেটার জন্য কি একজন জ্যোতিষ শাস্ত্রের জ্যোতিষীর পরামর্শ নেওয়া যাবে না? তিনি তো দেখতে পাবেন, আমরা তো দেখতে পাই। আবার দেখুন, আপনাদের মধ্যেই অনেক কম পয়সা ইনকাম করে সঠিক সিদ্ধান্ত নিয়ে যেসব জ্যোতিষীদের দেখিয়ে, জ্যোতিষীদের কথা শুনে যারা চলছেন, ভালো আছেন, ঠিক রাস্তা থেকে। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে ঝড় আসে। সবসময় গ্রহ সবার যে পজিটিভ বা সবারই যে নেগেটিভ, সবটা ফল একবারে দেয় না। প্রত্যেকের জীবনে ঝড় আসে, কিন্তু সেইটাকে ওভারকাম করতে গেলে আপনার নিজের বুদ্ধি নয়, আমাদের বুদ্ধি, আমাদের প্রয়োজন। 10 লাখ টাকা, 11 লাখ টাকা, 7 লাখ টাকা দেনা করে আসার পর জ্যোতিষীর কাছে এসে আমি কি করব, এটা কি সম্ভব? আজকে 10 লাখ টাকা দেনা করে এসে জ্যোতিষী কি ম্যাজিক করে দেবে? হয়তো রিকভার করবে, সময় লাগবে, ম্যাজিক করে দেবে। এই ভাবনাগুলো তো আপনাদের বেসিক ভাবনায় ভুল। সবাই আপনারা ভাবছেন, আমরা ভাবছি, আমরা সবাই চালাক। কেউ চালাক নয়। আপনারা আলটিমেটলি নিজেকে ঠকাচ্ছেন, নিজেকে ক্ষতি করছেন দিনের পর দিন। কম্প্রোমাইজ। ও এসি কিনেছে, বাড়িতে 2টো এসি বসিয়েছে, আমাকেও লোন করে কিনতে হবে। এদিকে আপনার অ্যাস্ট্রোলজার বলছে কটা স্টোন পড়ুন, আপনার ভালো হবে, বরং সেই স্টোনের পয়সা আপনার কাছে উঠে যাবে।
আপনার ভালো হবে না, না না না, আমাকে ও দুটো এসি কিনেছে, আমার বাড়িতেও দুটো এসি লাগাতে হবে, লোন করে এসি কিনে নিয়েছেন, দুদিন বাদেই এসি গুলো খারাপ হতে শুরু করেছে, অসুবিধা শুরু করেছে, তাতে কি যায় আসে? তার জন্য আবার একটা লোন করা হলো। আমার ছেলে মেয়েকে স্কুলে পড়ানোর ক্ষমতা, নর্মাল একটা স্কুলে, আমার কোনো একটা বন্ধু বা বান্ধবী ভালো স্কুলে পড়ায় তার ছেলে মেয়েকে, তার ক্ষমতা আছে, তারা দুজনে স্বামী স্ত্রী চাকরি করে, আমাকেও পড়াতে হবে সেই স্কুলে। স্কুলে পড়াচ্ছি, ছেলে মেয়েটার এডুকেশন মাঝখানে নষ্ট হয়ে গেল, কারণ আমি টানতে পারলাম না আর্থিকভাবে। কি লাভ? আবার ঠিক সেম সেই স্টুডেন্টটি দেখা গেল অত ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে গিয়ে তার মেরিট নেই, এটাকে বলবে, এটাও বলবে অ্যাস্ট্রোলজার। তো আলটিমেটলি কি হলো? এই যে 7-8টা বছর পড়ালেন সেইটা ফিরিয়ে দিতে পারবেন ওই স্টুডেন্টটাকে? নয় আপনার অর্থের জন্য তার পড়াশোনাটা নষ্ট হবে, আর না হলে তার মেরিটের জন্য নষ্ট হবে। এই সিদ্ধান্ত কে দেবে? একজন জ্যোতিষ। আপনি ভালো চাকরি পাবেন কিনা আদৌ সেই সিদ্ধান্ত কে দেবে? জ্যোতিষ। আপনি ব্যবসা সঠিক, আপনার ব্যবসা আছে কিনা আদৌ, না দেখি বাবার পয়সা ছিল বা একটা পৈতৃক সম্পত্তি থেকে কিছু টাকা পেয়েছেন বা লোন দিচ্ছে, দুম করে একটা আউটলেট করে একটা বড় দোকান টোকান করে বসে গেলেন, না কি করছেন ব্যবসা, বিশাল ব্যাপার, দুমদাম ব্যাপার। ঠিক 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, ডেটোরিয়েশন শুরু, খেলা শুরু। তখন বললেন যে ব্যবসাটা করতে গিয়ে আমি ডুবে গেছি। ব্যবসাটা করতে আপনাকে কে বলেছিল? কে বলেছিল? সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো জ্যোতিষীর কাছে? এসেছিলেন আমাদের কাছে, পয়সা খরচা করেছিলেন, আমাদের কাছে স্টোন পড়েছিলেন? স্টোন অবশ্যই পড়তে হবে, ভালো জিনিস, ভালো রত্ন কথা বলে, ভালো রত্ন, ভালো গ্রহ রত্নই রেমিডি একমাত্র, এর বাইরে কিছু হয় না। নিজের সংযম, নিজেকে সবকিছু জায়গা থেকে সঠিক পথে চালনা করা, অ্যাস্ট্রোলজার রয়েছে, আর তার সঙ্গে রত্ন, এর বাইরে কিছু হয় না। এর বাইরে সব ঘুরে দেখে নিন, কিচ্ছু না, আলটিমেটলি বিগ জিরো। সস্তা খুঁজেছেন, সস্তা খুঁজছেন, সস্তায় তো ভালো জ্যোতিষ হয় না, বা ভালো জ্যোতিষী প্রতিকার হয় না। ব্যবসাও গেল, চাকরিও গেল, লোনও হয়ে গেল, এইবার বাড়ি বেচা শুরু হলো, গাড়ি কিনে ফেললেন, ওর গাড়ি আছে, এরকমও দেখা গেছে, ওর গাড়ি দরকার কি আছে? তাহলে আবারও সেই ছোট্ট কথায়, ভালোভাবে জীবনটাকে শান্তিতে ঠিক ওয়েতে যাব, কোন রাস্তা দিয়ে আমি যাব, সেই রাস্তাটার নেভিগেশন, যেমন এখন গুগল ম্যাপ নেভিগেশন দেখায়, তেমন জীবনের নেভিগেশন একমাত্র জ্যোতিষ শাস্ত্রই দেখাতে পারে, এবং সেটা আমরা, অর্থাৎ ভালো অ্যাস্ট্রোলজার। আপনাকে বলে দিতে পারি আমরা যে এই বছর এগোবেন না চাকরিতে বা ব্যবসায়, আপনি ব্যবসাতে এগোবেনই না। যদি করতেও হয় ব্যবসা, তাহলে এই গার্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, আগে এই প্রতিকার প্রতিবিধান করে নাবুন। কিছুটা মানে কিছুটা সমস্যা হবে, পুরোটা নয়, অনেকটা গার্ড পাবেন। চাকরি মুখের কাছে এসে কেটে যাচ্ছে। আপনার চাকরি দেখা যাচ্ছে এজেন্সিতে, আপনি কাজ করছেন অটোমোবাইলে, অদ্ভুত। 10 বছর 5 বছর অটোমোবাইলে ঘষেও কিছু হলো না, উন্নতি হলো না, আলটিমেটলি সেই 10,000 দিয়ে জীবন শুরু হয়েছিল, 10,000-এই থেকে গেল। 10 বছর বাদে চাকরি ছেড়ে এখন কি হবে? অর্থাৎ কোন লাইনে চাকরি হবে সেটাও তো আমরাই বলে দেব, কোন লাইনে পড়াশোনা হবে আমরা বলে দেব। একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত আপনাদের। আর বর্তমানে কম্পিটিশন যুগে আপনারা দৌড়াচ্ছেন, কম্পিটিশন বলে কিছু নেই, কম্পিটিশনটা মানুষ তৈরি করছে। কম্পিটিশন কি? আমি আগে যাব, দরকার নেই আপনি পিছিয়ে থাকুন, দেখুন না আপনি পিছিয়ে থেকেও অনেক ভালো কিছু করে ফেলবেন। কারণ আপনাকে যেটা দেওয়ার, ওই যে বলেন না আমার কপালে যে আছে, আপনার কপালে যেটা আছে আমরা পড়তে পারি, অর্থাৎ ওই গ্রহ সঞ্চার, ওটাই আপনার কপাল। কপালে যা আছে, যদি কপালটাকে ঘষে নামে যে ওই একই রাখতে চান, তাহলে যেটা আছে সেটাই ফল ভোগ করুন। আর যদি মনে করেন না, তাহলে আমাদের কাছে সঠিকভাবে সময় থাকতে আসুন। সারা জীবন কিছু না করে 50 বছর 52 বছরে আসলে আমরা কি করব? সম্ভব? তখন তো শরীর স্বাস্থ্য দেখার পালা, তখন কি ব্যবসা ডেভেলপমেন্টের পালা, নাকি তখন আপনি নতুন করে 52তে একবার একটা চাকরি করবেন? তাতেও আমি চ্যালেঞ্জ করে বলি, মানুষকে ভালো রাখবো, চেষ্টা করব। সেই মানুষটা এসছে, তাকে যথেষ্ট আমি, আমার যারা ক্লায়েন্ট তারা জানে তাদের জন্য আমি কি খাটি, কিন্তু সিরিয়াস হতে হবে।
আসতে হবে সময় মতো। তো জীবনে চলতে গেলে সিদ্ধান্ত আপনারা কিচ্ছু নিতে পারেন না, আমি আপনাদের বলছি। সিদ্ধান্ত সেটাই যে সঠিক মানুষের কাছে যাওয়াটা, ওইটুকুনি করুন, দেখুন বাকিটা জ্যোতিষ আপনাকে পথ ধরে নিয়ে রাস্তা বার করে নেবে। কিন্তু ওই যদি সিদ্ধান্তটা ভুল জ্যোতিষের কাছে হয়ে যায়, সস্তায় জ্যোতিষ বা ওই রকম, তাহলে ওটা গন্ডগোল, মানে ওটা লস কেস। আর এটা কি ইয়ার কি নাকি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, আমার যা যা ঘটেছে সব আবার মানে এটা ম্যাজিক নাকি? আমি 40 বছর ধরে কিছু করিনি, এবার এমন বিপাকে পড়েছি, এবার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিপাকে আমি সব বেরোতে গেলে খরচাপাতি করতে হবে, সময় দিতে হবে, সময়টাও লাগবে। কিন্তু 40 বছরটা ফিরিয়ে দেওয়া যায় নাকি 1-2 বছরে? সময় দিতে হবে, হ্যাঁ অবশ্যই বেটারমেন্ট হবে, কিন্তু সময়টাকে তো ওই যে 40টা বছর তো ফিরিয়ে দিতে পারবো না আমি। সময় থাকতে আসুন, বারবার বলছি, এটা আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয়, আপনাদের ভালোর জন্য। আবারও বলছি, আপনারা এত বেশি বোঝেন, আপনারা ভাবেন জ্যোতিষীরা অ্যাডভার্টাইজ করে তাদের শুধু পয়সা লোটার জন্য, জানি না অন্যরা কি কি করেন, তবে আমি মনে করি আপনারা খুব বোকা। একজন জ্যোতিষ যদি সত্যি পয়সাও কামায় আর আপনাকে যদি ভালো রাখে, সেখানে অসুবিধাটা কোথায়? আপনার অসুবিধাটা কোথায়? একজন ভালো অ্যাস্ট্রোলজার যদি নিজেও পয়সা কামায় আর আপনাদেরও ভালো রাখে, তো অসুবিধাটা কোথায়? আপনাদের ভালো রাখতেটা আপনাদের অসুবিধাটা কোথায়? এর জন্যই তো আপনারা ঠকে যাচ্ছেন, ভুল সময় আসছেন, দেরি করে ফেলছেন, নেগেটিভ দশাতে আসছেন। আপনি দশা দেখ, এবার আপনি বলতে আমি তো দশা দেখ, আপনাকে দশা দেখতে আমি তো সময় আসেননি, 30টা বছর ফেলে রেখেছেন কেন? এডুকেশনটা কমপ্লিট হয়ে গেল, চাকরি পেলেন না, এগুলো ফেলে রাখলেন কেন? শুধু আমি আবারও বলছি, শুধু খারাপ সময়ই আসবো কেন? ভালো সময়তে কেন অ্যাস্ট্রোলজারের কাছে যাব না? কারণ তখনই তো আমি আগে আমরা কি করি, সবকিছু তো আগে থেকে দেখে রেখে সেই মতো আমরা রাস্তা বলে দিতে পারি। যাই হোক, এইসব ভিডিওর কোনো শেয়ারও হয় না, সাবস্ক্রাইবও হয় না, আর লাইকও হয় না, কারণ বলতে হয় তবে লাইক দেন। আর দেখুন আবারও সেই এগুলো আসলে মানে বর্তমান যুগটা এত খারাপের দিকে যাচ্ছে না, ভালো লাগে না। আর আপনাদের, আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও করতে আমার আর ভালো লাগে না, কিন্তু আমারই কিছু ক্লায়েন্টরা বলে করতে, ওই তারা দেখে বলেই আমি করি। কারণ বর্তমানে আপনারা যে নচ্ছারজনক জায়গায়, মানে আমি বলছি দর্শকদেরও কথা, একটা কথা মনে রাখবেন, আমরা খারাপ ভিডিওগুলো দেখি বলেই কিন্তু ইউটিউবে ওই ধরনের মানুষগুলো ইউটিউবার হতে পেরেছে, ওদের দোষ নেই। কারণ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি, সেই ধরনের ভিডিওগুলোকে আমরা দেখছি বলেই আমরা আনন্দ পাচ্ছি, ওরা ভিউয়ার্স পাচ্ছে। আমরাও মনের কোথাও অন্তর্কোণ থেকে মনে হয় আমি যেন ওটাই দেখি, যার কোনো কন্টেন্ট নেই, যার কোনো কিছু নেই। আর আমি তো কন্টেন্ট ক্রিয়েটার নই, বা এটাকেই অ্যাকচুয়াল কন্টেন্ট বলা হয়। ইটস কল কন্টেন্ট বিকজ এটা একটা এডুকেশন পারপাস। জ্যোতিষশাস্ত্র আমাদের ভারতের সব থেকে প্রাচীন একটা মানে সিস্টেমকে আমি সবসময় বলছি, আপনাদের কাছে কোনো ব্যাপারই না। আমি কেন, অনেকেই, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজাররা বলে। আপনারা ভাবতে পারছেন না, সনাতন এই যে ভেদিক অ্যাস্ট্রোলজি, আমি একজন ভেদিক অ্যাস্ট্রোলজার, তো একজন সনাতন জ্যোতিষ সের কত মূল্য সমাজে আপনারা আজকে বুঝবেন না। ভগবান আমার ভালো করো, ভগবান আমার ভালো করো, এটা তো সবসময় বলছেন। ভগবানটাকে, ঈশ্বর তো আমাদেরই পাঠিয়েছে, আপনাদেরই পাঠিয়েছে। প্রত্যেকের মধ্যে প্রত্যেক রকম ট্যালেন্ট আছে। আজ যদি আমি একটা ভালো ক্রিকেটার হতে চাই, আমি কি ভগবানকে রোজ গিয়ে মন্দিরে বলবো যে আমাকে ভালো করো? আমি একবার প্রার্থনা করব আমি যেন ভালো খেলতে পারি, কিন্তু আমাকে তো যেতে হবে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকারের কাছে, বা একটা ভালো কোচের কাছে। নাকি না ক্রিকেটটা আমাকে কোনো শিব বা দুর্গা বা কেউ এসে আমাকে শেখাবে? তিনি তো আমাকে রাস্তা দেখাচ্ছেন, সেই রাস্তাটাকে তো আমাদের ফলো করতে হবে প্রত্যেককে। তো আপনাদেরকেও তো, আপনাদের জন্য তো আমাদেরকেও কোথাও একটা তো তাদের আশীর্বাদ আছে বলেই তো আমরা জ্যোতিষ হয়েছি, ভালো জ্যোতিষ হয়েছি। আমরা তো চিটিংবাজি করছি না কারুর সাথে। তাহলে আপনাদের তো সেটা বুঝে আমাদের কাছেই এসে সেই জিনিসগুলোকে ঠিকঠাক করে বুঝে নিয়ে, দেখে রেমেডিক্যাল পার্টগুলো করে নিয়ে নিজেকে একটু ভালো রাখতে হবে। আর কত বোঝানো যাবে আপনাদের? দেখুন আবারও বারবার বলছি, ফ্রড সারা জীবন সব প্রফেশনে থেকেছে। বর্তমানে ফ্রড বেড়েছে কারণ আপনাদের নর্মাল নৈতিক মানে
চিন্তাগুলোরই ভারসাম্য হারিয়ে গেছে, আপনাদের নিজস্ব নর্মাল নমিনাল ডিসিশনের অভাব। আপনারা চটকদারিতে বিশ্বাস করে ফেলছেন, এইটাই সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের। যে চটকদারিটা করছে তার কোনো দোষ দেব না আমি, যে জ্যোতিষী চটকদারি করছে তার কোনো দোষ নেই। সমস্যাটা আপনাদের, কারণ আপনারা চটকদারিতে বিশ্বাসী, আপনারা তাড়াতাড়ি সবকিছু চান। কোনো দিনও হয় না, হতে পারে না। হলে আমি এখানে বসে এইখানে মানে ঘামতে ঘামতে ইউটিউব করতাম না। সবকিছুর একটা সিস্টেম আছে, রাস্তা আছে, সময় আছে। আমার ভিডিওগুলো আমার ক্লায়েন্টদের জন্যই করি, তারাই দেখে, আমার ভিউয়ার্সও কম। আমি চাই আপনারা যত বেশি দেখবেন, যত পাবলিকের মধ্যে শেয়ার হবে, ভালো মানুষগুলো থাকলে সমাজ থাকবে। একটা কথা মনে রাখবেন, পয়সা হোক আর যতই অতিরঞ্জিত জিনিস হোক, ওটা কিন্তু সমাজকে ধরে রাখতে পারে না, বেশি দিন সমাজ সেইভাবে চলতে পারে না। আর সত্যিকারের স্যাক্রিফাইস করতে শিখুন। ওই লোক দেখানো স্যাক্রিফাইস, লোক দেখানো দুটো গরিবকে ভিক্ষা দেওয়া, ওসব ওসব এখন তো কিছু দিলে সেটাকেও ভিডিও করে ভিউয়ার্স পাওয়ানো হচ্ছে না। যে দান করে সে দেখায় না। আর দয়া করে বলছি, ক্ষুধার্ত মানুষকে খেতে দিন। শিব কোনোদিনও বলেনি মাথায় অত দুধ ঢালতে, আমি বারবার বলছি। মহাদেব কোনোদিনও বলেনি মাথার ওপর অত দুধ ঢালতে। তারপর তো এখন আরো কি সব টোটকা টিপস, তেল তিল সব দিয়ে আসছেন। ওই এক প্যাকেট সর্ষের তেল একটা ক্ষুধার্ত মানুষকে কিনে দিন। বাড়িতে দুটো রান্না করার জন্য আলু চাল কিনে দিন, ওই সাথে আলু ভেজে একটুখানি মুসুরির ডাল দিয়ে ভাতটা খেতে পারে, দেখবেন অনেক বড় দান হবে। ওই গঙ্গায় আর 10 বার 10টা মন্দিরে ওই তেল তিল, তারপর এই সব আরো কি সব, যাই হোক, ওই সব দানে কিচ্ছু হয় না। ভগবান কোনোদিনও খুশি হন না, কোনোদিনও খুশি হন না। সত্যিকারের গরিব মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খেতে দিন, খেতে দিন। আপনি খেতে দেবেন, ও খেয়ে ওর আত্মার শান্তি হবে। ওর আত্মা ঈশ্বর, আপনার আত্মা ঈশ্বর। আগে প্রকৃত সৃষ্টিটাকে বুঝুন, সৃষ্টিটাকে বুঝুন। মূর্তির মধ্যে ঈশ্বর থাকেন না। এটা নিয়ে অনেক সিনেমাও হয়ে গেছে, আমিও এটাতে বিশ্বাসী। আমি বারবার বলি, আপনার মধ্যে ভগবান আছে, আমার মধ্যে ভগবান আছে, কম অল্প বিস্তর সবার মধ্যেই, প্রত্যেক আত্মার মধ্যেই ঈশ্বর বিরাজ করছেন। কিন্তু আপনি সেটাকে কিভাবে, সেইটাকে ইউটিলাইজ করছেন, নিজেকে কিভাবে এনার্জাইজ করছেন, এটা হলো আপনার, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আর হিংসাত্মক মনোভাব কমান, সবাইকে বলছি। শেষ হয়ে যাবেন, আপনারাও শেষ হয়ে যাবেন, সবাই শেষ হয়ে যাবে, একটা সময় সবাই শেষ হয়ে যাবে। অন্যকে চেপে দেওয়া বা আমি বড় হব, অন্যকে ডাউন করা ছেড়ে দিন, স্যাক্রিফাইস করা শিখুন। বারবার বলছি, এটাও আমাদের জ্যোতিষেরই কথা, জ্যোতিষ শাস্ত্রের কথা। শ্রীকৃষ্ণ বলে গেছেন গীতাতে, এছাড়াও আমাদের শাস্ত্রেরই কথা। যত আপনি স্যাক্রিফাইস করতে পারবেন, তত আপনার ঊর্জা বাড়বে শরীরে। কারণ শুদ্ধিকরণ, বিশুদ্ধিকরণ হয়, অর্থাৎ পিউরিফিকেশন। রত্ন তো তখনই কাজ করে যে যত পিউরিফাইড। একটি লোকের একটা রত্ন কাজ করতে সময় লাগছে কেন, আর একটা লোকের সময় লাগে না কেন, এগুলো অনেক, শুধু পিউরিফিকেশনের ব্যাপার আছে। শরীরের মধ্যে যে ঊর্জা কাজটা করছে তো আপনার দেহে, আপনার দেহে যত পিউরিফাইড, আপনার দেহ যত পিউরিফাইড, তত তাড়াতাড়ি অ্যাকশন নেবে। নেগেটিভ রত্ন পড়ালেও সেটা খুব তাড়াতাড়ি নেগেটিভ ফল দিয়ে দেবে। এই হলো ব্যাপার। আর ভুলভাল টিপস তো আমি দিই না অ্যাস্ট্রোলজিক্যাল। আবারও শেষ কথা, আসুন নিজের জীবনের সিদ্ধান্তটা সঠিক নিয়ে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আসুন। যেটা আগামী 10 বছর বাদে আমরা দেখতে পাচ্ছি, এটা আপনি কোনোদিনও দেখতে পারবেন না। আগামী 1 বছর বাদে আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনি দেখতে পান না। আজকে ভালো আছেন, কালকে শেষ হয়ে যেতে পারেন। আজকে শেষ হয়ে আছেন, কালকে অনেক অনেক কিছু ভালো হতে পারে। সেই রসদ আমাদের কাছে আছে, কিন্তু ম্যাজিক নয়। লেগে পড়ে থাকতে হবে, পয়সা খরচা করতে হবে, অর্থাৎ ওই প্রতিকার প্রতিবিধান। আসুন, দেখবেন আপনারাই লাভবান হয়েছেন। দিনের শেষে, জীবনের শেষে গিয়ে আমার এই ইউটিউবের কথাগুলো শোনার পর একদিন মনে হবে, না, অ্যাস্ট্রোলজার সৌমিক রায় যে কথাগুলো বলে
খুব একটা কারুর খারাপ হয়নি আজ অব্দি, ভালোই হয়েছে। সেটা জীবনের শেষে গিয়ে বুঝবেন। আমারই কথা, আমি তখন হয়তো থাকবো না, আমার এই ইউটিউব চ্যানেলও থাকবে না, বা ইউটিউবই হয়তো থাকবে না, কিন্তু সেই সময় গিয়ে বুঝবেন। কারণ প্রতিনিয়ত আপডেট হচ্ছে সবকিছু, কিন্তু আমার কথাগুলো কিন্তু থেকে যাবে। যে না, একটা মানুষ বলেছিল কিন্তু বারবার যে সবকিছুর আগে জ্যোতিষ পরামর্শ নাও, জ্যোতিষের কাছে যাও, প্রতিকার প্রতিবিধান করাও, তারপর রাস্তায় নামো, ঝাঁপ মারো না। কর্ম তো তুমি করবে, জ্যোতিষ শুধু রাস্তা দেখাবে। আর জ্যোতিষ শাস্ত্রই রাস্তা দেখাতে পারে, তৃতীয় চক্ষু। জ্যোতিষ শাস্ত্র হলো জ্যোতির জ্ঞান এবং তৃতীয় চক্ষু, সেই একমাত্র রাস্তা দেখাতে পারে আপনাদের। তো সেই জায়গা থেকে সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলবো, আমি তো চটকদারি ভিডিও বানাতে পারি না। যেটা নিজের জীবনের শিক্ষা, পড়াশুনো, জ্যোতিষ জ্ঞান থেকে, জ্যোতিষের জ্ঞান থেকে যেগুলো পাই, মানুষের মধ্যে থেকে যে অভিজ্ঞতাটা আসে, সেটাই ইউটিউবে আপনাদের শোনাই, বাস্তব অভিজ্ঞতা। সেই জায়গা থেকে আপনাদের ভালো রাখার চেষ্টা করি এবং ভালো থাকা যায়। হ্যাঁ, এবার ভালো থাকবেন আপনার কাছে নির্ভর করছে। যে 4টে এসি একটা ঘরে লাগিয়ে একটা 2 লক্ষ টাকার খাটে শুয়ে ভালো থাকাটা আপনার কাছে ভালো থাকা, না খুব সাধারণভাবে থেকে আনন্দে 2টো ডাল ভাত, মাংস ভাত খেয়ে ভালো থাকা, বা মাছ ভাত খেয়ে ভালো থাকা, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর। আপনি কতটাতে খুশি, আর আপনি কতটাতে খুশি নন। আজকে এইটুকুনি থাক, মনে এলো তাই ভিডিওটা করলাম। আপনাদের আমার তো পাবলিক নিয়েই কাজ, আপনাদের নিয়েই বিভিন্ন রকম রিসার্চ করে চলেছি সারাক্ষণ, এবং যেটা পেলাম সেটাই বললাম। বাকিটা সাবধানে থাকুন, ভালো থাকুন, সিদ্ধান্ত আপনার। আমার নাম্বার রইল, বলাই থাকে, বুকিং করুন, চলে আসুন। বাকি জীবনের দায়িত্বটা আমি নিয়ে নেব, যদি আপনার ভরসা বিশ্বাস থাকে। আজ অব্দি কারুর খারাপ করিনি, আশা করি কারুর খারাপ হবে না, ভালোই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।